নিন। লুচি? হ্যাঁ মা, এই নিন। তা বাকিরা সব কই বৌমা? ঠাকুরপো তো সেই সকাল থেকে খোকনকে নিয়ে চালা বাঁধছে, আর ছোট টুকুনকে নিয়ে প্রদীপ বানাচ্ছে। বাচ্চাগুলোর জোড়াজুড়িতে এবছর থেকে মায়ের পুজোটা শুরু হলো। দেখো বৌমা, যেন পুজোটা সুষ্ঠুভাবে হয়। হ্যাঁ মা। খোকন, দইটা দে তো। কই দিলি? ও মা, তুমি কে গো মে? আমি তো শ্যামা। তোমাকে তো এর আগে এই গ্রামে কখনো দেখিনি। দেখবি কি করে গো, আমি তো এক জায়গায় থাকি না, এ গায়ে ও গায়ে ঘুরে ঘুরে বেড়াই, শাক বেচি। এই দেখো না, 14 শাক এনেছি। আজ তো চতুর্দশী, খেতে হয়, তোমরা নেবে? আচ্ছা, দিয়ে যেও। তা তুমি এটা কি করছো গো? কাল আমাদের বাড়ি পূজা আছে গো, মাকে এনে ঘরে রাখতে হবে না, তাই মায়ের জন্য চালা বাঁধছি। তুমিও কাল পূজায় এসো আমাদের বাড়ি, কেমন? আচ্ছা, আসবো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী। তা করবো, ভাগ্যিস তুমি বাজার থেকে শাক এনেছিলে, আমার তো মনেই ছিল না 14 শাকের কথা গো। না না, আমি তো বাজারে যাইনি বৌদি, ওই একটা মেয়ে এসে দিয়ে গেল। কোন মেয়ে? ওই তো শ্যামা না কি নাম। কেন, সে টাকা নিয়ে যায়নি বুঝি? ও ঠিক আছে, কাল তো আমাদের বাড়ি পুজোয় তাকে আসতে বলেছি, আসলে টাকা দিয়ে দেবো। ও মামা, 14 প্রদীপ কেন ধরায়? আসলে চতুর্দশীর দিন আমাদের 14 জন পূর্বপুরুষ আমাদেরকে দেখতে আসেন, তাদেরকেই আলো দেখানোর জন্য 14 প্রদীপ জ্বালায়। ও মা, আমিও একটা জ্বালাই। হ্যাঁ, জ্বালা না, এই নে। কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি চল বাজি ফাটাই। হ্যাঁ চলো। সরে যাই। কি গো, আমাকে একটা বাজি দেবে? বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমার সোনার ছবি চ্যানেলটিকে, আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না।